হাই, কেমন আছো সবাই? আজকে ৯ জানুয়ারি। আমি, মা, মাসি, আমার বাবা আমরা সবাই বেরোয়ে যাচ্ছি আজকে আমাদের ঠাকুর মন্দির মার্ঘেরিটা বনভোজ উৎসবে। বিশ্বাস করবে না, বাবু সকাল থেকে উঠে যা তাড়া টানা দিয়েছে আমাদেরকে, আমি চুলটা পর্যন্ত আঁচড়াইনি, এমনিতেই বের হয়ে গেছি। স্নান টান করে পুজো দিলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপর আমরা বেরিয়ে গেছি। মানে বোঝে না, একটু মেয়েদের অনেক কাজ থাকে, তাদের হয়ে যায় মানে সবার হয়ে যায়, সেটাই। আচ্ছা যাই হোক, পৌঁছে গেলাম ওখানে। অ্যাকচুয়ালি না, মন্দিরে যাবার পথে বাবু আর মা নেমে গেছিলো, আমি আর মাসি আমরা তাতাইদের বাড়িতে গেছিলাম। তাতাইকে রেডি টেডি করে, দিদিও ওদিকে দেরি হচ্ছে, বলছে যে তুই আয়, ওকে তাতাইকে রেডি টেডি করে দিবি, তাহলে আমাদের যেতে সুবিধা হবে। তো পৌঁছে গেছি, আর লাঞ্চ টাইমও হয়ে গেছিলো। আর বাকি আগের ভিডিওগুলো লাইভ করেছি, দেখে নিতে পারো। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, এই যে খেতে বসে পড়েছি। ডাল, ঝুরি ভাজা, বেগুন ভাজা, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, সালাড, লেবু, এসব নিয়ে খাওয়ার অনেক টেস্টি ছিল। খেয়ে নিয়েছি, ওদিকে মা দিদিও খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তো আমি চিন্তা করছি যখন আমি বাড়ি চলে আসবো দাদাই কি কান্নাটাই না করবে। আর ঠিক ঠিক তাই হয়েছে। আমি বলেছি দিদিদের, তোরা আগে বেরিয়ে যা, তারপর আমরা বেরোবো, না হয় তাতাই দেখলে আমাকে আর ছাড়বে না, মানি 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 বলতেই থাকবে। আর তাই করেছে, তাও আমরা লুকিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়লাম, তখন প্রায় 3:30 বাজে। আমাদের সময়ও হয়ে গেছে, তো দিদিদেরকে বললাম তোরা বেরিয়ে যা, আর দাদাই অলরেডি বুঝে গেছে যে আমরা চলে আসবো। তারপর দাদাই আমাকে বলছে, মানি আমি লুডু যাবো। আর তাকে আর কি বলি বলো, এখন তো ছোট না, অনেক নিয়ে আসতে পারি না, আর একটু বড় হলে আমি হয়তো নিয়ে আসতাম আমার সাথে। তো আজকে আসার পর অনেক কাজ ছিল, রান্না বান্না কিছু হয়নি, রান্না বান্না করলাম, ঠাকুর দিলাম। আজকে পর্যন্ত এতটুকুই, বাই বাই।